لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم حق المسلم على المسلم خمس عيادة المريض تشميت العاطس رد السلام وإجابة الدعوة واتباع الجنائز أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। পবিত্র মাহে রজবের মধ্যে আল আকসা জামে মসজিদে আমরা সমবেত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে লাখো শুকর আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম এনাদের সান্নিধ্যে থাকলে মানুষের জীবন তৈরি হয়, মানুষ হয়, মানুষের মধ্যে ইনসানিয়াত পয়দা হয়, আদমিয়াত পয়দা হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী বলেন, আমি মৌলবি বানাই না, আমি ইনসান বানাই, যার মধ্যে ইনসানিয়াত আছে, আদমিয়াত আছে, মনুষ্যত্ব, এগুলা আমি তৈরি করি। যার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় ইন্না উলামাই উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল। ফজিলতের হাদিসের মধ্যে পাওয়া যায় যে আমার উম্মতের মধ্যে যারা আলিম তারা বনি ইসরায়েলের নবীগণের সমকক্ষ। আসল কথা হলো এটা নবীর সমান তো হওয়া সম্ভব না, এটা একটা মেসাল, উদাহরণস্বরূপ, মানে তারা যোগ্য মকবুল, সেই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। নবীরা তো ইসমতে আম্বিয়া, উলামায়ে কেরাম তো ইসমতে আম্বিয়া না, কাজে অতটুকু বরাবর হওয়াটা সম্ভব না। এটা একটা কথা আর কি, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, তারগিব দেওয়ার জন্য। এই জন্য কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় যে একবার স্বপ্ন যোগে ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাই, ওনার নাম মোহাম্মদ গাজালি, ওনার বড় ভাইয়ের নাম আহমদ গাজালি, এনারা শাফি মযহাবের আলেম। স্বপ্ন যোগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আপনার কি নাম? তো উনি বললেন যে আমি একজন দার্শনিক, আমি একজন বড় জ্ঞানী মানুষ, আমার বংশ মর্যাদা এরকম, আমি শাফি মযহাবের লোক, আমার নাম মোহাম্মদ গাজালি। মুসা আলাইহিস সালাম স্বপ্নযোগে জিজ্ঞাসা করেন যে আমি তো আপনাকে এত কথা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করছি আপনার নাম কি, আপনি এত কথা কেন বললেন? তখন মোহাম্মদ গাজালি, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আচ্ছা গাজালি শব্দের তাহকিকটাও করে দেই। কিতাবের মধ্যে পাওয়া যায় মান কালা গাজালি ফাকাত আহাব্বানি, যে আমাকে গাজালি বলবো সে আমাকে মোহাব্বত করলো, যে বলবে গাজ্জালি ফাকাত সাব্বানি, যে আমাকে গাজ্জালি বললো সে আমাকে গালি দিল। এরকম কিছু কথা পাওয়া যায়। যাই হোক, তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি এত কথা কেন বললা? বলে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? আপনি বলেছিলেন হিয়া আসাই, আমার লাঠি, আতাওয়াক্কাউ বিহা ওয়া হুশু আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আপনাকে জিজ্ঞাসা করেছে আপনার ডান হাতে কি? আপনি বলেন
আমার লাঠি, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। বকরিকে পাতা বেড়া খাওয়াই, আরও বিবিধ কাজ করি। কুকুরের মোকাবেলা করি, ডাকাতের মোকাবেলা করি, ভর দিয়া চলি, অনেক কাজ করি। আল্লাহ তো আপনাকে এত কথা জিজ্ঞাসা করে নাই, আপনি এত কথা কেন বললেন? মুসা আলাইহিস সালাম জবাব পেশ করেন, আমি দেখলাম আল্লাহরে পাইলাম, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলাম। এই সুযোগ তার কোনো দিন নাও হতে পারে। আল্লাহকে পেয়ে আমি মোহাব্বতকে প্রকাশ করলাম, যদি আর কোনো দিন এরকম না হয়। এই জন্য মোহাব্বতের জন্য, ইশকের জন্য আমি কথা বাড়াইতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ গাজালি বলেন, আমিও মনে মনে ভাবলাম আপনার মতো একজন পয়গাম্বরের আমি দেখা পাইলাম, সান্নিধ্য আসলাম, উপস্থিত হতে পারলাম, হয়তোবার কোনোদিন হবে না। এই জন্য ভাবলাম অতি তাড়াতাড়ি বিদায় করে দিলি তো মোহাব্বত অত হয় না, যার কারণেই আমি একটু কথা বাড়ালাম আপনার সাথে মোহাব্বত হওয়ার জন্য। এই জন্যই রসুল বলেছেন, ইন্না উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, ওলামাদের কলমের কালি শহীদের রক্তের চাইতে দাম বেশি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই এলেমের ফজিলত বয়ান করতে গিয়ে ওই জায়গায় তিনি বলেন, তবতির ধানে কেঁদেছে আকাশ, কেঁদেছে বাতাস, কেঁদেছে আজও বিশ্বময়, তোমার শোকের কান্নার ধ্বনি গো কীট পতঙ্গের কণ্ঠে বয়। ও গো শামসুল হক ফরিদপুরি। ভারতের মধ্যে একটা ইংরেজিতে তফসির লেখা হয়েছিল, থানবীর কাছে নিয়ে আসলো রহমাতুল্লাহ আলাই। তিনি বলেন, আমি তো ইংরেজি জানি না, আমার ছাত্র শামসুল হককে ডাকো। শামসুল হক ফরিদপুরিকে ডাকা হলো। উনি তফসিরটা হাতে নিলেন, লাল কলম হাতে নিলেন। একটু করে পরে আর লাল কলম দেয়া দাগ দেয়। বেশ কয়েক পাতা পড়ার পরে বললেন, এই তফসির চলবে না, এই তফসির থাকলে মানুষ গোমরা হবে, পথভ্রষ্ট হবে, বিদায় এটা বাতিল। সেই যুগের মানুষ যারা ছিল তারা মারতে আসতেছিল, তারা রাস্তায় মারা গেছে। যারা গালি দিয়েছিল তারা বোবা হয়ে গেছে। ওনার জীবনের মধ্যে লেখা, তবতির ধানে কেঁদেছে আকাশ, কেঁদেছে বাতাস, কেঁদেছে আজও বিশ্বময়, তোমার শোকের কান্নার ধ্বনি গো কীট পতঙ্গের কণ্ঠে বয়। এই জন্য এলেম দুই ভাগে বিভক্ত, একটা এলমে আবদান, একটা হলো এলমে আবদান, আর একটা হলো দুই ভাগে বিভক্ত। একটা হলো শরীরের এলেম, আর একটা হলো আখেরাতের এলেম। মানে শরীরকে ঠিক রাখা, এটাও একটা এলেম। এগুলোরও এলেম লাগে, বিদ্যা বুদ্ধি লাগে। এই জন্য আল্লাহর শকর থাকা লাগে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন আর মোহাব্বত করেন। আপনি আমার পেটের মধ্যে খাদ্য যাওয়ার আগেই 3 জায়গায় 4 জায়গায় চেক করে, 4টা চেক পোস্ট। 1 নাম্বার চেক পোস্ট হলো নাক দেওয়ার সঙ্গে জিনিসটা ভালো না মন্দ। 2 নাম্বার চেক করে হলো দাঁত, যে দাঁতের মধ্যে কোনো শক্ত জিনিস গেলে বা কোনো কিছু গেলে দাঁত বলে দিতে পারে। 3 নম্বর হলো জিহ্বায় বোঝে স্বাদ গরম না ঠান্ডা। এই জিহ্বা আবার বোঝে কোনো চুল টুল গেলে বুঝতে পারে। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবান্দিকে কত মহব্বত করেন, ভালোবাসেন। খাদ্য ভিতরে ঢোকার আগেই 4 জায়গায় চেক করে ভিতরে ঢোকান। আল্লাহর বড় দয়া। কাজে এগুলো জানা দরকার, এগুলোর জন্য এলেম প্রয়োজন। আর এলেম মানুষকে দিন শেখায়, আখেরাত শেখায়। যারা এলেমের জন্য আল্লাহর রাস্তায় বের হবে, আল্লাহ তাদের জন্য বেহেশতের রাস্তাকে আল্লাহ আসান করে দেবেন, সহজ করে দেবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে এলমে দিন সম্পর্কে এলেম শেখার জন্য আমাদেরকে তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।